ডিপ্রেশন, হতাশা, দুশ্চিন্তা এগুলা শয়তানের একটা হাতিয়ার। আর একটু জোরে বলেন না। যুবক ভাইয়ের একটু খেয়াল করবেন, ডিপ্রেশন, হতাশা, দুশ্চিন্তা এগুলো শয়তানের একটা হাতিয়ার। কেন শয়তান কেন এই হাতিয়ার ব্যবহার করে? যেন আপনার বিপদকালে আপনাকে এই সমস্ত কথাগুলো মনে করাই দিয়ে, আপনার মনকে হতাশার মধ্যে ডুবাই দিয়ে, আপনার মন থেকে আপনার রবের বিশ্বাসটুকু হালকা করাই নিতে পারে। কারণ সে চায় প্রত্যেকটা বান্দা জাহান্নামে যাক, প্রত্যেকটা বান্দা জাহান্নামে যাক। আর সেই জায়গায় শয়তান যেখানে ডিপ্রেশন দিয়ে, হতাশা দিয়ে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সেখানে আপনার ঈমানি ধৈর্য দিয়ে জান্নাতের দিকে আগায় যেতে হবে। এবার শয়তান টানছে কোন দিকে? জোরে জোরে জোরে, আরো জোরে। শয়তান টানছে কোন দিকে? আপনাকে ঈমানি ধৈর্য দিয়ে যেতে হবে কোন দিকে? তো যেখানে দুই দিকের পথ, সেখানে তো একটু টানাটানি। জোরে বলেন না, টানাটানি, যুদ্ধ। হাদিসের ভাষায় এই শয়তানের সাথে বান্দার যুদ্ধ করাটাকে নবী রাহমাতুল লিল আলামিন জিহাদে আকবর ঘোষণা দিয়েছেন। আর একটু জোরে বলেন না। ময়দানে জিহাদ করা অনেক উত্তম, সেটা উত্তম, কিন্তু আমাদের তো কোনো প্লেস নাই। আমরা ময়দানে জিহাদ করব কিভাবে ইসলামের জন্য? নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মতরে চিন্তা করিও না, যদি তোমরা জিহাদের সওয়াব পেতে চাও, প্রতিনিয়ত কাজে কর্মে, দিন রাতে 24 ঘন্টার প্রতিটা মুহূর্তে আপন রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে যাও। প্রতিটা যুদ্ধ তোমার আমলনামায় ধৈর্যের সওয়াব দিবে, জিহাদের সওয়াব দিবে। বলেন সুবহানাল্লাহ।